বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শোনার ক্ষেত্রে আড়াল হয়ে দাঁড়ানো, রূপকথার বানোয়াট গল্পের মাধ্যমে কোরআনের বিরোধিতা করা মক্কায় মুশরিকরা গণমানুষের এ ধরনের সন্দেহ সংশয় জন্ম দেওয়ার পাশাপাশি মানুষকে যে কোনো ভাবে হোক কুরআনুল কারিমের তেলাওয়াত ও ইসলামের কথা শোনা থেকে বারণ করত, বরং এক্ষেত্রে তারা বাধার প্রাচীর হয়ে দাঁড়াতো। সুতরাং তারা মানুষকে এ ধরনের জায়গা থেকে তাড়িয়ে দিত। তখন তারা দেখতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের জন্য প্রস্তুত নিতে কিংবা নামাজ আদায় করতে বা অথবা কুরআনের কারিমের তিলাওয়াত করতে, তখন সেখানে দাঙ্গা হাঙ্গামা বাঁধানো, সর্বাত্মক পেত, অর্থহীন হই হুল্লোড় করত, হাততালি দিত, অট্টহাটি উদারতার মধ্য রিসালাতে কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কাফেররা বলে, তোমরা এই কুরআনে শ্রবণ করো না এবং এর আবৃত্ত শোরগোলের সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হও। সূরা হামিম 26। এর কারণে নবুয়তের পঞ্চম বর্ষে শেষ মাথায় পৌঁছানো আগ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সভা সমিতি কিংবা সম্মেলনে কোনো দিন কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারেনি, আর তা ছিল কাকতালীয়ভাবে। কেরাত শুরুর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইচ্ছা অভিলাষ টের পেয়েছিল না, আর তাই অনেকটা হঠাৎ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুরু করে দিয়েছিলেন। ইতিমধ্যে কুরাইশের এক নেতা নদর বিন হিরার গেল, সেখানে গিয়েছে পারস্য সম্রাটের কিস্সা কাহিনী ও উত্তম ইফতানিদারের ঘটনা ইত্যাদি শিখে মক্কায় ফিরে এলো। এরপর থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং তাহার শাস্তি থেকে ভীতি প্রদর্শন করার জন্য কোনো মসজিদে বসতেন, সেও গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসে পড়তে এবং উপস্থিত লোকদের উদ্দেশ্য বলা শুরু করত, হে কুরাইশ, আল্লাহর কসম, নিশ্চয়ই তাহার কিস্সা কাহিনীর চেয়ে আমার কিস্সা কাহিনীগুলো অনেক সুন্দর। এরপর সে পারস্য, রোম সম্রাট আর ইন্তিফিয়ারের গল্প কাহিনী বলা শুরু করতো। কিছুক্ষণ পরে সে বলে উঠতো, এখন তোমরাই বলো, মোহাম্মদের গল্প কাহিনী কি করে আমার চেয়ে সুন্দর হবে। জুলুম ও নির্যাতনের শুরু। নবুয়তের চতুর্থ বছরের গোড়ার দিকে ইসলাম যখন চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন কুরাইশরা তার উদ্যমকে দমিয়ে দেওয়ার জন্য, তার গতিকে থামিয়ে দেওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়লো। এ উদ্দেশ্যে তাদের সাধ্যমতো যতগুলো পন্থা পদ্ধতি ছিল এক এক পর এক নির্বিঘ্নে ব্যবহার করে যাচ্ছিল। এভাবেই কেটে গেল বহুদিন, বহু মাস। কুরাইশ, কাফের ও মুশরিকরা তাদের পূর্বের জায়গাতেই ছিল। তো তখনও শুরু হয়েছিল না জুলুম ও নির্যাতনের ফলে, কিন্তু যখন তারা গভীরভাবে লক্ষ্য করে বুঝতে পারলো যে কিশোর বয়সে ইসলামের মধ্যে যে শক্তি আছে তাতে ভরা যৌবনে এই সকল পন্থা পদ্ধতি তার সঙ্গে কখনো কুলীন করা সম্ভব হবে না, তখন তার নিজেদের মধ্যে পরামর্শ করলো এবং পরামর্শ সম্মতিক্রমে গৃহীত হলো মানবাধিকার বিরোধ এক সিদ্ধান্ত। মুসলমানদের উপর এবার চাপিয়ে দিতে হবে অত্যাচার আর নির্যাতন। এক অন্ধকারে কালো রাত, নতুন এই দিন থেকেই তাদেরকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। সিদ্ধান্ত মোতাবেক কুরাইশের প্রত্যেক রাগব ও বোয়াল তার কওমের যে ব্যক্তি ইসলামে দাখিল হয়েছে তার উপর চরম নির্যাতন ও নিপীড়ন তারা শুরু করলো। প্রত্যেক মনিবেই তাদের গুনাহ ও ইসলামের পথ বেছে নিয়েছিল, তার উপর ভেঙে দিয়েছিল জুলুম ও পাহাড়, তাকে ঘিরে ফেলেছিল মারপিট আর দৌড় জবরদস্তি অন্ধকার। কাফের মুশরিকরা বড় বড় মাথা আর গুনাহ আর গোত্র প্রধানগুলোই যখন জুলুম আর নির্যাতনের ঘৃণ্য এ পথে ধাবিত হয়েছিল, তখন তাদের চাটুকার আর
তামসাগুলিও যে এই পথ অবলম্বন করে তাদের আঁচড় জড়িয়ে ধরার জন্য পিছু ধরবে, এটা কোনো বিস্ময়কর ব্যাপার ছিল না, বরং প্রকৃত চাহিদা এমনটি হওয়ার কথা বলছিল। সুতরাং ফলেহি এই তুচ্ছগুলিও তাদের পথ ধরে হাঁটতে লাগলো। ও তারা মুসলমানদের জীবনে, বিশেষ করে সহায়তাম্বল গরিব মুসলমানদের জীবনে এক ব্যাপক বিশাল সর্বনাশ ডেকে এনেছিল, যা শুনতে গায়ে প্রথম দাঁড়িয়ে যায়, হৃদয় ফেটে চৌচির হয়ে যায়, সুনির্মল ও সুকৌশল আত্মার গহীন থেকে বেদনা প্রচন্ড ধাক্কায় বের হয় গণবিদক আত্মা। তাহা যখন শরীফ ও গণ্য ও মান্য কারণ ইসলাম গ্রহণের কথা আবু জাহেল কানে গিয়ে পৌঁছাতো, তখন সে তাকে তিরস্কার ও ভর্ৎসনা করত, তার ধন সম্পদ আরো ইজ্জত ও সম্মানে বিশাল ক্ষতি করা হুমকি দিত। আর যদি সে দুর্বল হতো তবে তার চোখ কান বন্ধ করে তার উপর ঝাঁপিয়ে পড়তো। সেখানে কায়েম হতো হৃদয় বিদারক মারপিটের এক অসভ্য দৃশ্য। যখন ওসমান রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলো, তখন তার চাচা তাকে খেজুর পাতার চাটাইয়ের ভিতর পেঁচিয়ে ধরে নিচের দিক দিয়ে তার মুখে ধোঁয়া দিত। যখন মুসহাব বিন উমাইয়া ইসলাম গ্রহণের সংবাদ তাহার মায়ের কাছে গিয়ে পৌঁছালো, তখন তিনি তার খাবার দাবারের দুহাত বন্ধ করে দিলেন, এক পর্যায়ে তাকে ঘর থেকে বের করে দিলেন। সারা জীবন যে মানুষটি সুখ আর আড়ম্বরতার দড়িটায় পাল তুলে এক কুল থেকে অন্য কুলে চড়ে দারিদ্র্যের সমস্ত সুফান কেটে চলেছেন, আর তাহার জীবনে নেমে এলো দারিদ্রতার এক ঘন ঘোর অন্ধকার রাত। দারিদ্র্যের পাহাড়টা মালাও বিধ্বস্ত হবার ভয়ে উত্তরঙ্গ দরিয়ার মাঝে আজ তার জীবন তরি নিস্তব্ধ শঙ্কিত, তার আত্মা থরথর কম্পিত। সুরাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু এতটা শাস্তি দেওয়া হতো যে প্রায় সময় তিনি হুঁশ হারিয়ে ফেলতেন এবং মুখে কি বলতেন তা নিজেও জানতেন না। বেলাল রাদিয়াল্লাহু ছিলেন উমাইয়া বিন খত্তব জুমহানি গোলাম। উমাইয়া তার গলায় রশি লাগিয়ে এলাকায় ইতর ছেলেদের হাতে তুলে দিত, তারা তার রশি টেনে মক্কা তার পথে পাহাড়ে পাহাড়ে ঘুরতো। এভাবে তার গলায় রশির দাগ পড়ে যেত, কিন্তু তা সত্ত্বেও তার মুখ দিয়ে বের হতো কেবল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এতে উমাইয়া আরো ক্ষুব্ধ হয়ে এবং তার নিদারুণ প্রহর করতে শুরু করলো। তাকে ক্ষুধার্ত রাখতো, দুপুরে প্রচন্ড দাহে কাঠফাড়া রোদে তাকে মরুভূমিতে বসিয়ে রাখতো। এর চেয়েও হৃদয় বিতক ইতিহাস মক্কার মরুবিহানে দুপুর বেলা উত্তপ্ত বালু রাত্রিতে তাকে তিত করে শুয়ে রাখা হতো। এরপর বিশাল এক পাথরে বুকের উপর রেখে চাপা দেওয়া হতো। তারপর উমাইয়া তাকে বলতো, আল্লাহর কত ভয় তো তুমি এভাবে মৃত্যুর তার আত্মদান করবে, নতুবা মোহাম্মদকে অস্বীকার করবে এবং লাত ও উজ্জার ইবাদত করবে। নাউজুবিল্লাহ। তখন তারা বেলাল রাদিয়াল্লাহু সেই অবস্থায় বলতেন হাত আহাত। তিনি আরো বলতেন, যদি তোমাদের জন্য এর চেয়েও আরো কৌতুকর কোনো শব্দ আমার জানা থাকতো তবে আমি তাই বলতাম। এই অবস্থায় একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাকে এই অবস্থায় দেখে কালো গোলাম কিংবা 200 বা 280 দিরহাম দিয়ে খরিদ করলেন, আজাদ করে দিলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু ছিলেন বনু মাখজুমের গোলাম। তিনিও তার পিতা মাতা গোড়াতে ইসলাম গ্রহণ করেছিলেন। সুতরাং দুপুরে প্রচন্ড রোদের তাপে মরুর বালুরাশি যখন ক্ষয় ফুটত, তখন মুশরিকরা, বিশেষ করে আবু জাহল, পন্ত জমিনের দিকে চলে যেত এবং তাদেরকে যেভাবে পারত শাস্তি দিত। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, তিনি যখন তাদের এই শাস্তি আর দুরবস্থা প্রত্যক্ষ করলেন,
তে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, কেননা তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইয়াসির এভাবেই শাস্তি পেয়ে মারা গেলেন। আর আম্মারের মাতা সুরাইয়া লজ্জাস্থানে আবু জাহেল বর্শা দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দেন। তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ রমণী। তিনি ছিলেন আবু হুযাইফা বিন মুগীরা বিন আব্দুল্লাহ বিন উমর বিন মাকজুম এর দাসী। তার পিতার নাম ছিল খাইয়াত। তিনি ছিলেন অনেক দুর্বল ও বৃদ্ধ। কখনো কখনো রোদ পুড়িয়ে শাস্তি দেওয়া হতো, আবার কখনো কখনো তার বুকের উপর বিশাল পাথর চাপিয়ে দেওয়া হতো। কোনো কোনো সময় তাকে পানিতে ডুবিয়ে রাখা হতো। এতে তিনি হুঁশ হারিয়ে ফেলতেন, আর মুশরিকরা তাকে বলতো, তুমি যতক্ষণ না মুহাম্মদকে গালি দিবে কিংবা লাত ও উজ্জার প্রশংসা করবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়ব না। বাধ্য হয়ে তিনি তাদের কথা সম্মত হলেন। এরপর কাঁদতে কাঁদতে আল্লাহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে এলেন এবং আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, যাহার উপর জবরদস্তি করা হয় এবং তাহার অন্তর বিশ্বাসে অটল থাকে, সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহ হতে অবিশ্বাসী হয় এবং কুফরির জন্য মন উন্মুক্ত করে দেয়, তাদের উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে শাস্তি। সূরা নাহল 106।